नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। আমি কথামৃতের কথা অমৃত কথা এই পর্বে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে প্রথম পরিচ্ছেদ এই অংশ পাঠ করে শোনাব। আর শুভ কৌশিকী অমাবস্যা, ভাদ্র অমাবস্যাতে, এবং এখানে ঠাকুর যে অন্তর্নিহিত কথাগুলি বলেছেন আমাদের জন্য, সেগুলি যৎকিঞ্চিৎ সাধ্যমতো আলোচনা করার চেষ্টা করব। প্রথমে মঙ্গলাচরণ করি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভির্লিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। শ্রীরামকৃষ্ণ বলরামের মন্দিরে রাখাল মাস্টার প্রভৃতির সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ কলিকাতায় বলরামের বাটিতে শোভাগমন করিয়াছেন। মাস্টার কাছে বসিয়া আছেন, রাখালও আছেন। ঠাকুরের ভাবাবেশ হইয়াছে। আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী, সোমবার, 12ই আষাঢ়, 25শে জুন 1883 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 5টা হইয়াছে। এখানে প্রথমেই ঠাকুর সম্বন্ধে মাস্টারমশাই একটি ছবি এঁকেছেন, সুন্দর ছবি। সেটি যেহেতু বলরাম মন্দিরে গিয়েছেন, সেখানকার পরিবেশ পরিস্থিতি এবং তিথি নক্ষত্র মাস্টারমশাই যা সাধারণত আমাদেরকে উপহার দিতেন তাই তিনি লিখেছেন। এবার সেই ভাবাবিষ্ট অবস্থায় ঠাকুর কি বলছেন? শ্রীরামকৃষ্ণ, দেখো, আন্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায়, কিন্তু যতটুকু বিষয়ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায়। তিনি অন্যত্র বলেছেন যে ছুঁচের ভেতরে সুতো গলাতে গেলে যদি সামান্য একটু রোঁয়া বা তুলোর আঁশ বেরিয়ে থাকে তাহলে সুতো গলানো যায় না। তাহলে কী করতে হয় না, ওই আঁশটা অর্থাৎ মায়া এবং মোহ, সংসারের প্রতি যে আমাদের টান, জানতে অজান্তে যে টান, তাই তো মায়া, যা কোনোভাবেই কেটে বেরিয়ে আসা মুশকিল। আর এইটির জন্যই আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে হয়, বারবার জননী জঠরে আসতে হয় এবং যন্ত্রণা ভোগ করতে হয়। তো সেখানে ঠাকুর বলছেন যে স্বস্বরূপকে দেখা যায়। স্বস্বরূপকে মানে আমি যে সেই সচ্চিদানন্দ ব্রহ্ম, যেহেতু এটি বৈদান্তিক মতে সৌহম সৌহম। তো প্রথমে গুরুকরণ, গুরু নির্দিষ্ট পদে সাধন ভজন জপ ধ্যান করতে করতে একটা সময় এই রূপকল্পনা থেকে অরূপে যাওয়া হয়। সেই অরূপে যখন যাওয়া হয় সচ্চিদানন্দ ব্রহ্ম তখন সাধারণের হৃদয়ও আলোকিত করে। আর সেই অমীয় কথা, অমীয় চরিত, যিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি আমাদের মধ্যে অমীয় বার্তা দিয়েছেন এই কথা যে সেই অরূপের দর্শন হয় যখন নিজের স্বরূপ এবং ইষ্টরূপ এবং সচ্চিদানন্দ ব্রহ্ম, এ তিন, এবং গুরু মূর্তি সব মিলেমিশে একাকার হয়ে যায়। এটির জন্যই সাধনা করা। তো এটি যখন সম্ভব হয় তখন নিজের স্বরূপকে দেখা যায়। নিজের স্বরূপ মানে তুমি সেই সচ্চিদানন্দ ব্রহ্ম। আর তন্ত্রের দিক দিয়ে দেখলে শিব হোম শিব, আমি সেই শিব সচ্চিদানন্দ ব্রহ্ম সনাতন স্বয়ং পরম শিব, স্বয়ং শিব। এইটি কথা ঠাকুর এখানে বলেছেন। তারপরে মাস্টারমশাই বলছেন, আজ্ঞা আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয়, ঝাঁপ দিতে হয়, শ্রীরামকৃষ্ণ আনন্দিত হয়ে ইয়া অর্থাৎ ঝাঁপিয়ে দিতে হয়। অর্থাৎ এইটিকে জানবার জন্য চরম ব্যাকুলতা নিয়ে উঠে পড়ে লাগতে হয়। ঢিমে ঢিমে চললে আজ হবে, কাল হবে, কাল না হয় পরশু হবে, এরকম করলে ঈশ্বর লাভের পথে এগোনো যায়।
ওই যে গল্প ঠাকুর বলেছেন, তেল মাখতে মাখতে একটা আশা তার বউয়ের কাছে গল্প শুনছে যে পাশের বাড়িতে দুই বউ নিয়ে যে চাষা বাস করে, সে আজ বলেছে যে আমাকে যদি ঠিকঠাক না তো আজ করো, আমার কথা যদি তোমরা না শোনো তাহলে আমি সংসার ছেড়ে চলে যাব। তখন ওই তেল মাখতে মাখতে চাষা বলছে, আরে দূর, যে ওই কথা বলে সে কখনো যায় নাকি? তাহলে কে যায়? দেখবি, দেখ কে যায়। বলে তেল মাখতে মাখতেই গামছা কাঁধে করে সে বেরিয়ে গেল, সে আর ফিরল না। তো সেই রকম চরম বৈরাগ্য, চরম বৈরাগ্য না হলে, চরম ব্যাকুলতা না হলে ঈশ্বর মুক্তি, ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন বা অ্যাবসলিউটকে জানা বা জ্ঞান, যাই বলি না কেন, তা কখনোই সম্ভব নয়। তা ঠাকুর বলছেন, হ্যাঁ তাই আনন্দিত হয়ে বলছেন, মাস্টারমশাইটা বুঝিয়েছেন যে ঝাঁপ দিতে হবে ব্যাকুলতা নিয়ে, ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য ঝাঁপ দিতে হয়। সকলে চুপ করিয়া আছেন, ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছেন, দেখো সকলের আত্মদর্শন হতে পারে, এর থাকতে মহাবাক্য আর কিছু হতে পারে, আত্মবাক্য। শ্রীরামকৃষ্ণ আত্মবাক্য। ইতিপূর্বে অন্যান্য অবতাররা বলেছেন এই 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 না হলে হবে না, ব্রাহ্মণ না হলে হবে না, ব্রহ্মজ্ঞ না হলে হবে না, শূদ্রদের কোনো অধিকার নাই, ধর্মমতের আমাদের জগৎ সংসারে সমস্ত এটা করো না, ওটা করো না, এটা বিধান নেই, এটা বিধান নেই, এর জন্য ধর্ম নয়, ওর জন্য মূর্তি নয়, এখনও আছে। এখন আছে অনেক সম্প্রদায়ের মানুষরা এখনও মন্দিরে, অনেক মন্দিরে ঢুকতে পারেন না, বিধিনিষেধ। এক ধরনের মানুষ এগুলিকে কক্ষিগত করে রেখেছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সব ভেঙে দিলেন। তিনি বোঝালেন যে আমি শুধু মানুষের জন্য এসেছি, আমি ব্রহ্ম সনাতন স্বরূপ, কিন্তু আমি কিভাবে এই চরম জ্ঞান লাভ করা যায়, কী করে চরম উৎকর্ষতা সাধন করা যায়, তা সবাইকে বললাম এবং আমি করে দেখালাম। এসো তোমরা আমার পদ অবলম্বন করো এবং তুমি ঈশ্বর হয়ে যাও, অর্থাৎ আত্মদর্শন করো, আত্মজ্ঞান লাভ করো। এই আত্মজ্ঞান লাভই হলো আসল কথা। এবার মাস্টারমশাই বলছেন, আজ্ঞা, তবে ঈশ্বর কর্তা তিনি যে ঘরে যেমন করাচ্ছেন, কারুকে চৈতন্য করছেন, কারুকে অজ্ঞান করে রেখেছেন, এটা তার খেলা লীলা। সবাইকে তো বাজিয়ে বাজিয়ে আর বের করবেন না। একসঙ্গে সকলের যদি জ্ঞান হয়ে যায় তাহলে তো সমাজে মুশকিল হয়ে যাবে। তখন ব্রহ্মজ্ঞ চারিদিকে ব্রহ্মজ্ঞানীরা ঘুরে বেড়াবে, কেউ কাকে চিনতে পারবে না। তাহলে ব্রহ্মজ্ঞানী এবং অজ্ঞানীর মধ্যে যে একটা পার্থক্য, সেটা সহজে বোঝা যাবে না। তো এইটা করে রেখেছে। বা স্বস্বরূপ দর্শন, ঈশ্বর দর্শন, আত্মদর্শনের উপায়, আন্তরিক প্রার্থনা, নিত্যলীলা যোগ। এখানে ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ, না, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়, আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। আমরা জানি আমাদের কথা মতো ঈশ্বর আমাদের প্রয়োজন মতো সব কিছু পূরণ করেন না, তার মানে ঈশ্বর নেই, এটা আমাদের সাধারণ ধারণা। কিন্তু না, তিনি আমাদের কোনটা কখন দিতে হবে না দিতে হবে, তিনিই সব করে রেখেছে। আমরা এটা বুঝি না। আমরা না জন্মানোর সঙ্গে সঙ্গেই সব কিছু ভোগ করার জন্য পথ ঘাট, রাস্তা, স্কুল, কলেজ, হাসপাতাল সব কিছু রেডি আমাদের ভোগ করার জন্য। তাহলে তিনি আমাদের জন্য ভাবেন না? কে ভেবেছেন? কিন্তু এটা এত কথা আমরা বিশ্বাস করতে চাই না, বুঝতে চাই না। আমরা খালি আমাদের মতো করে একটা জগৎ তৈরি করতে চাই, আমাদের মতো করে একটা সংসার গড়ে নিতে চাই, এবং যেটা যেন আমাদের মতো হয়। এবং ঈশ্বর যেহেতু তাকে ধরেছি, তার নাম নিয়েছি, মন্ত্রদীক্ষা নিয়েছি, তাই জন্য পূরণ করে দেন, তা কখনো সম্ভব নয়। কারণ আমার কিসে মঙ্গল হবে, আমার কিসে কল্যাণ হবে, আমার কিসে ভালো হবে, আমার পরিবারের কী করে অগ্রগতি হবে, কী হবে, এগুলো আমার থাকতে তিনি অনেক বেশি জানেন। কারণ তিনি সর্বজ্ঞ, আর আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। আমি খালি অতীতটা জানি, আজকের দিনটা জানি। আমার কি করে কি হবে, আমি আজকের অভাব নিয়ে একটা কিছু চাইছি, আবার সেটার যন্ত্রণা যখন শুরু হবে আমি আর একটা চাই, সেটার যন্ত্রণা শুরু হলে আর একটা চাই। এই করতে করতে আমি একটা সময় হারিয়ে যাব। ভগবান সে হারিয়ে দিতে চান না। এই জন্য ঠাকুর শেখাচ্ছেন যে আমার কিসে কল্যাণ হবে তা তুমি জানো, কখন কি দিতে হবে তাই তুমি দিও, তুমি আমার চেয়ে আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই আমার কথা তুমি ভাবো, আমার কথা ভাবো প্রভু, আমি যেন তোমার কথাই শুধু স্মরণ মননে রাখতে পারি।
এইভাবে আমাদের প্রার্থনার ভঙ্গি। তখন একজন ভক্ত বলছেন, আজ্ঞা হ্যাঁ, আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হবে। সেটা রামকৃষ্ণ মাস্টার বলছে, লীলা ধরে ধরে নিত্যে যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা। নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয়, ভক্তি ভক্ত নিয়ে এইটি পাকা মত। এটা একটা সুন্দর কথা। এক সিঁড়ির প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ পরপর পরপর ভেঙে ভেঙে গেলে তবেই তো ছাদে যাওয়া হবে। অর্থাৎ লীলা ধরে লীলা এগোতে হবে। যেমন ঠাকুরের লীলা, ঠাকুরের বাল্যলীলা যদি দেখি, সে বন্ধু বান্ধবদের পাড়ার ছেলেদের সঙ্গে অন্য সকলের সঙ্গে খেলাধুলা করছে। তো তারই মধ্যে মাঠের পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, মাঠের মজুরদের জন্য, মুনিশদের জন্য টেবই করে অর্থাৎ মুড়ি নিয়ে যাচ্ছেন, তখন এক রাস নীল মেঘের কোলে বয়া উড়ে যাচ্ছে, তা দেখে তিনি সমাধিস্থ হচ্ছেন। তো ছোটোবেলা থেকেই ঠাকুর সাধারণ বালক, কিন্তু সমাধি ভাব সমাধি প্রাপ্ত বালক। এটি হলো আমাদের বুঝতে হবে ঠাকুরের স্বরূপ এটি। তারপর তিনি দক্ষিণেশ্বরে আসছেন, সাধন করছেন, সাধক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন, ব্রহ্মজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করছেন, গুরু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন, মানব দরদ হিসেবে প্রতিষ্ঠিত করছেন, এবং জগতের কল্যাণের জন্য যে তিনি এসেছেন সেটা প্রমাণ করার জন্য মাকে, স্বামীজিকে এবং তার পার্শ্বদেরকে তৈরি করছেন, রামকৃষ্ণ সংঘ তৈরি করছেন। সারা জগৎকে তিনি উদ্বুদ্ধ করছেন, ইন্সপায়ার করে গেলেন। তো এইটি তো একটু একটু করে বুঝে বুঝে গেলে তবে কৃষ্ণলীলাও তদ্রূপ। আমরা কেবল কৃষ্ণলীলা, বৃন্দাবন লীলা বেশিরভাগ লোকে আলোচনা করে, কৃষ্ণকে প্রেমিক সাজিয়ে আমরা তৃপ্তি লাভ করি। কিন্তু তিনি রাজা হিসেবে, তিনি প্রশাসক হিসেবে কি দক্ষ, সারা জগতে কীভাবে তিনি শান্তি স্থাপনা করছেন, কীভাবে শিশুপালদের, কংসদের, জরাসন্ধদের তিনি কন্ট্রোল করলেন, সেগুলো আমরা খুব কম আলোচনা করি। তেমনি লীলা ধরে ধরে এগোলে অন্তলীলায় যখন যাব, তখন আমরা ভগবানের সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে পারব। এই কথাই এখানে প্রভু বলছেন। তার নানারূপ লীলা, নানা লীলা, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শেখাবার জন্য। দেখো না চৈতন্যদেব, অবতারের ভিতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায়, তার অনন্ত লীলা। কিন্তু আমার দরকার প্রেম আর ভক্তি, আমার ক্ষীরটুকু দরকার। গাভীর বাট দিয়ে ক্ষীর আসে, অবতার গাভীর মাঠ, অবতারই গাভীর মাঠ, মানে যেখান থেকে দুগ্ধ আসে। গোটা গরু নিয়ে আমার কোনো চিন্তা করে লাভ নেই। আম খেতে এসছো, আম খাও। বাগানে কত পাতা আছে, কটা গাছ আছে, কটা ডাল আছে, এসব গোনে লাভ নেই। কটা গাছে কটা আম আছে, এগুলো তোমার বলার দরকার নেই। তুমি পরিতৃপ্ত করে আম খাও, গাভীর মাঠের ক্ষীরটুকু শুধু তুমি খাও। অর্থাৎ ঈশ্বর জ্ঞান, পূর্ণ জ্ঞান তুমি আহরণ করো। তার জগৎ সংসারের প্রস্তায় করে তোমার কিছু লাভ নেই। তুমি নিজের প্রয়োজনটুকু মেটাও, আর তাতে তৃপ্ত হলে ঈশ্বর তৃপ্ত হবে। তুমি যাকে জানলে তার সঙ্গে তোমার হটলাইনে যোগাযোগ করো, সে লাইন আর কোনোদিন ক্লোজ হবে না। এটাই ঠাকুর এখানে বলতে চাইছেন। নরলীলা, ঈশ্বরলীলা, দেবলীলা, জগৎ লীলা, সমস্ত কিছু একজন অবতারের জীবনে থাকে। ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন হয়। চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন? তাই করলেন। এই জন্য বলছেন প্রেম এবং ভক্তি। আমার লীলার মধ্যে অনেক কিছুই আছে, সেসবের মধ্যে তোমার গিয়ে লাভ নেই। তুমি শুধু প্রেম আর ভক্তি অর্জন করবে। আর এই প্রেম আর ভক্তি, ভক্তি থেকেই কিন্তু ভক্তি রস গাঢ় হলে প্রেম হবে। প্রথমে দুগ্ধ, দুগ্ধ থেকে মাখন জমবে, যত জমবে তত ক্ষীরটা সুস্বাদু হবে, আর যত সুস্বাদু তত প্রগাঢ় জ্ঞান, ব্রহ্মজ্ঞানের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য সেখানেই বোঝা যাবে। তো এইটি ভগবান বলেছেন আমাদের সকলের প্রেম এবং ভক্তি লাভ হোক। আমরা ভগবানের কাছ থেকে শ্রীরামকৃষ্ণের সেই অমীয় প্রেম, অমীয় কথামৃত পাঠ করে যেন যুগে যুগে ধন্য করি, এবং যারা শুনছেন তাদের মনে আমরা তৃপ্তি ও আনন্দ, একটা স্রোত যেন বইয়ে দিতে পারি। এই আমাদের উদ্দেশ্য।
সবাই ভালো থাকবেন। এবং আমি আবার এই টুকটাক করে মাঝে মধ্যে আপনাদের সঙ্গে কাছে আসবো, এইভাবে কথামৃত ঠাকুরের কথা নিয়ে, এবং তার মধ্যে দিয়ে সব কিছু বলার চেষ্টা করব, এবং ভারতবর্ষের সাধক সাধিকারদের নিয়েও এখানে কথা বলার চেষ্টা করব। আজকে শুভ কৌশিকী অমাবস্যাতে মা সকলের কল্যাণ করুন, মা সকলকে আনন্দে রাখুন। জয় মা, জয় মা, জয় মা, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ওম নিরঞ্জনম নিত্য অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং वै ईशा अवतारं परमेशमित्रं तं रामकृष्णं शिरसा नमामि। जय मा।